হ্যালো এভরিওয়ান, চায়ের কাপে এই সুন্দর চকলেট কেকটি তৈরি করা যায় খুবই সহজ এবং খুবই কম সময়। চলুন তাহলে রেসিপিটি শেয়ার করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের কাপ। আপনারা যে কোনো কাপে নিতে পারেন অথবা মগ নিতে পারেন। আমি নিয়ে নিলাম একটা ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটে নেব। এরপর আমি দিয়ে দিব এখানে 3 চা চামচ পরিমাণ চিনি আর ডিমটাকে আমি খুব সুন্দরভাবে ফেটে নিয়েছি। এটা বেশি ফেটার কোনো প্রয়োজন নেই, জাস্ট চিনিটা গলে গেলেই হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণের সয়াবিন তেলটা দিয়ে আমি এগুলো একসাথে করে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিক্সড করে নেব। এই পর্যায়ে মেশানো হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণের স্বাদটা আপনারা বুঝে দিবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণের আটা। আজকের কেকটা আমি আটা দিয়ে তৈরি করব, আপনারা চাইলে ময়দা দিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চা চামচেরও কম বেকিং সোডা, 1/2 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ পরিমাণ কোকো পাউডার এবং 1.5 চা চামচ পরিমাণ দুধ। দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ ভ্যানিলা এসেন্স। এই পর্যায়ে আমি সকল উপকরণগুলো খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে এলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ অ্যান্ড পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে আমি এটাকে এক টুথপিকের মাধ্যমে বাবলসগুলো বের করে নিলাম। এখানে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, 5 মিনিটের জন্য প্রিহিট করে নিলাম। প্রিহিট হয়ে গেলে দেখুন হাঁড়িটা খুবই গরম। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার কাপটাকে খুব সুন্দরভাবে বসানো হয়ে গেলে আমি ঘড়ি ধরবো 50 মিনিটের জন্য। এদিকে আমি একটা চকলেট তৈরি করে নিচ্ছি। এখানে আমি 10 টাকা দামের একটা ইয়োকো মিল্ক নিয়েছি, আপনারা চাইলে ডেয়ারি মিল্কও নিতে পারেন। গরম ফুটন্ত পানিতে আমি কাচের বাটিটা দিয়ে দেব এবং আমি এখানে চকলেটটাকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। আপনারা যে কোনো চকলেট ইউজ করতে পারেন। এ পর্যায়ে এটাকে আস্তে আস্তে নাড়তে এটা খুব সুন্দরভাবে নরম হয়ে আসবে। এ পর্যায়ে আমি এটাকে কিন্তু সামান্য একটু পরিমাণ গরম পানি দিয়ে এটাকে আমি আরও একটু সফট করে নেব, সেটা ডেকোরেশনের সময় দেখিয়ে দিচ্ছি। এদিকে আমার কেকটা একদম পারফেক্ট হয়ে গেছে। টুথপিক দিয়ে আমি এটাকে চেক করে নিলাম। খুব সুন্দরভাবে এটা নরম এবং পারফেক্ট হয়ে এসেছে। আমি খুব সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলে গেছে। এই পর্যায়ে একদমই কাঁচা নেই, তাহলে হাতে অবশ্যই লেগে যেত। দেখুন এটাকে আমি আরেকটু নরম করার জন্য ওই যে বলেছিলাম যে গরম পানি দিয়ে আমি এটাকে আরেকটু নরম করে নিয়েছি চকলেটটাকে। এই পর্যায়ে আমি চকলেটটাকে ডেকোরেশনের জন্য খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। চাইলে আপনারা এটাকে স্কিপও করতে পারেন, তবে এটাকে দেখতে খুবই সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুবই ইয়ামি। এটাকে আমি রেখে দেব নর্মাল ফ্রিজে প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে আসি। দেখুন ফ্রিজ থেকে নামানোর পর দেখিয়ে দিচ্ছি চকলেটটা কিন্তু একদম সেট হয়ে গেছে। দেখুন অসাধারণ হয়েছে আমার এই কেকটা। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই টেস্টি। চাইলে আপনিও ট্রাই করতে পারেন।